হর হর মহাদেব। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় খুব খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নূতন আরেকটি ভিডিও শেয়ার করতে। প্রথমেই বলে রাখি, সবাইকে জানাই শ্রাবণের তৃতীয় সোমবারের শুভেচ্ছা। তো আজকের হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি এর আগে দুটো সোমবার চলে গেছে, আমার শরীর অসুস্থ ছিল, তার জন্য করতে পারিনি। তো আজকের আমি তৃতীয় সোমবারটা পালন করছি। আজকের উপোস থেকেই আমি সোমবারটা পালন করব। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এখানে দেখো, আমি শুদ্ধ বস্ত্রে স্নান আদি সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এসেই আগে আমি বাবা মহাদেবের জন্য সুন্দর করে ছোট্ট জলচৌকি পেতে তাতে সাদা আসন পেতে নিয়েছি, আর তার উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর এখানে দেখো, বাবা মহাদেবকে স্নান করাবো, তার জন্য একটি থালায় কেশর চন্দন দিয়ে ওং লিখে নিয়েছি। যেহেতু শূন্য বা খালি থালায় বাবাকে আনতে নেই, তার জন্য ওং লিখে নিলাম। আর আমার কাছে বাবাকে স্নান করাতে গেলে তামার বা পেতলের পাত্র লাগে। তো আমার কাছে এখন তামার বা পেতলের পাত্র নেই, তার জন্য আমার কাছে এই নূতন থালাটি, স্টিলের থালাটি ছিল। এই থালাটি আমি আগে এখন কোনো দিন ব্যবহারও করিনি, নূতন থালা। তো আমার কাছে নেই, তো কি করব বলো? তার জন্য আমি স্টিলের থালার উপরেই বাবাকে স্নান করাবো। তো দেখো, এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। তো পঞ্চামৃত মানে তোমরা সবাই জানো, তবুও যারা জানো না তাদের জন্য বলে রাখি। পঞ্চামৃত মানে হলো 5টি দ্রব্য: দুধ, দই, ঘি, মধু, শর্করা অর্থাৎ চিনি। তো দেখো, আমি আগে দিয়েই প্রস্তুত করে নিয়েছি, নিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। তো ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। তো আমি ওং নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি 3 বার বলে বাবাকে স্নান করিয়ে নিলাম। আর বাবার সঙ্গে সঙ্গে বাবার পরিবার, বাসুকীনাগ, নন্দী মহারাজ, ত্রিশূল সব কিছুই স্নান করিয়ে নিলাম। তো তোমরা যারা শিবের মৃত্যুঞ্জয় মহামন্ত্র না বলতে পারবে, তারা ওং নমঃ শিবায় বলে বাবাকে স্নান করিয়ে নিতে পারো। তো আমি ওং নমঃ শিবায় বলেই বাবাকে স্নান করিয়ে নিলাম। আর এখানে দেখো, প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটু অগরু আর কর্পূর দিয়ে সুন্দর, আর গঙ্গা জল দিয়ে সুন্দর জল তৈরি করে বাবাকে আরেকবার স্নান করিয়ে নিলাম। তো আমার বাবার স্নান করানো হয়ে গেছে। তো তোমরাও স্নান দর্শন করলে। আর এখানে দেখো, আমি এবার বাবাকে একটু আলতো করে মুছে পরিষ্কার করে পাথর বাটিতে বসিয়ে দেবো। তো আমি আগে থেকেই পাথর বাটি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো বাবাকে বসিয়ে দিয়েছি পাথর বাটিতে। আর এবার আস্তে আস্তে বাসুকীনাগ বাবার মস্তকে তো থাকে, তো তার জন্য বাসুকীনাগকেও মুছিয়ে বাবার মস্তকের উপরে দিয়ে দিলাম। তো দেখো, আমার স্নান আদি করানো হয়ে গেছে। আর আমি আজকের তৃতীয় সোমবারের পুজোটা করব বলে আমার গোপু সোনা আর অন্য অন্য ঠাকুর আদি সব আমি সকাল সকাল স্নান করিয়ে তারপরে আমি বাবা মহাদেবের পুজোটা করব, তার জন্য এসেছি। না হলে ওখানে ওই ভিডিও করতে গেলে বা ওই পুজোগুলো করতে গেলে না, এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখাইনি। তো আমার সকালের পুজো হয়ে গেছে। আর এবার আমি ওদিকে পুজো সেরে এসে স্নান আদি সারিয়ে আমি বাবা মহাদেবের কাছে চলে এসেছি। তো বাবা মহাদেবের স্নান আদি তো করানো হয়ে গেল। আর এখানে দেখো, আমি বাবা মহাদেবকে এবার আসনে বসাবো, তার জন্য আসনের উপরে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম, নিয়ে বাবাকে বসিয়ে দেবো আসনের মধ্যে। তো বাবাকে বসিয়ে দিয়েছি। আর পাশে দিয়ে রেখে দেবো নন্দী মহারাজকে। বাবার পরম ভক্ত যেহেতু নন্দী মহারাজ, তো বাবার পাশেই তার স্থান, তো তাকে সেখানে বসিয়ে দিলাম। আর এখানে দেখো, আমার বাবাকে স্নান করানো, নন্দী মহারাজকে স্নান করানো হয়ে গেছে। তো তিলক করে দেবো এবার। তো এখানে আমি কেশর চন্দনের তিলক করিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে শ্বেত চন্দনের তিলকও করাতে পারো। তো আমার কাছে শ্বেত চন্দনও ছিল আর কেশর চন্দনও ছিল, তো আমি কেশর চন্দনের তিলকটাই বাবাকে করিয়ে দিলাম। আর আমার যে শিবলিঙ্গটা ছিল না, তো তার সামনের দিকেই তিলক করা ছিল। তো শিবলিঙ্গের পিছন দিকে তিলক করা হয়, তো আমার এখানে সামনের দিকে ছিল, তাই আমি সামনের দিকে তিলকটাই করে নিলাম। আর একইভাবে ত্রিশূল আর বাসুকীনাগ, নন্দী মহারাজকেও
মানে কেশর চন্দনের তিলক পরিয়ে নিলাম। তো আমার বাবাকে তিলক পরানো হয়ে গেছে, আর এবার আমি বাবাকে চন্দন সহযোগে ফুল অর্পণ করব। তো আমি আজকের বাজারে যেতে পারিনি, আমার খুব কাজ ছিল, আর তার মধ্যে আমার ছেলের পরীক্ষা চলছে, তো ছেলেকেও স্কুলে আনার ছিল, তো আমি বাজারে যেতে পারিনি। আর তোমরা তো জানো আমি সবাই একটা কাজের ভিতরে থাকি, তো তার জন্য আমি বাজারে যেতে পারিনি। তো আমাদের ঘরের পাশেই একটা আকন্দ ফুলের গাছ ছিল, তো বাবার তো খুব প্রিয় আকন্দ ফুলের মানে ফুল বা মালা। তো আমি মানে কাজ সেরে যেতে যেতে অনেকেই ফুল তুলে নিয়ে চলে গেছে, বেশি খুব একটা পাইনি, অল্প কিছু পেয়েছিলাম, তাই দিয়ে দুটো ছোট্ট ছোট্ট মালা বানিয়েছি আকন্দ ফুলের। তো একটি মালা আমি বাবাকে অর্পণ করেছি, আর একটি মালা নন্দী মহারাজকে অর্পণ করেছি। আর এখানে দেখো বাবার প্রিয় ফুলগুলো, চাপা ফুল, ধুতরা, মানে সাদা, মানে বিভিন্ন রকম ফুল বাবার খুবই প্রিয়। তো তার ভিতরে আমি বাজারে যে বললাম না বাজারে যেতে পারিনি বলে আমি ধুতরা ফুলও আনতে পারিনি, তো তার জন্য আমি এখানে করবী ফুলও বাবার খুব প্রিয়, বা কলকে ফুল বলতে পারো অনেকে বলে, তো তাই আমি করবী ফুল বাবাকে অর্পণ করে দিয়েছি। আর একইভাবে আমি ত্রিশূলেও একটি ফুল অর্পণ করে নিলাম। আর এখানে দেখো আমার বাবাকে ফুল অর্পণ করে নিয়েছি, আর এখানে বেলপাতা আমি মানে কেশর চন্দন লাগিয়ে নিচ্ছি। তো বেলপাতা তোমরা দেওয়ার আগে অবশ্যই বেলপাতার বোটাটা কেটে নেবে, অনেকে জানো না বেলপাতার বোটা মানে বোটা শুদ্ধই বাবার মাথায় দিয়ে দাও, তো ওভাবে মানে দেবে না, তো দেওয়াটা উচিত না। তো দেখো আমি বেলপাতার বোটাটা কেটে রেখেছিলাম আগে থেকে, তো আমি চন্দন সহযোগে বাবার মাথায় বেলপাতা দিয়ে নিলাম। তো আমি 3টে বেলপাতা দিয়েছি, তোমরা চাইলে 3টে, 5টা, 7টা, 11টাও দিতে পারো। আর এখানে আমি চন্দন সহযোগে একটু ফুল নিয়ে বাসুকী নাগের মস্তকেও দিয়ে নিলাম। আর এখানে দেখো আমি বাবার মাথায় একটি ফুলও অর্পণ করে নিলাম। আর বাবাকে স্নান করানোর পরে বাবার মাথায় জল ঢালার জন্য আমি একটি জল প্রস্তুত করেছিলাম, তাতে একটু অগরু, কর্পূর আর একটু গঙ্গা জল দিয়ে নিয়ে ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ তো বলে আমার বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর দেখো এখানে আমি বাবার প্রসাদ হিসেবে একটি ফল দিয়েছি, তোমরা চাইলে একটি বা 3টি বা 5টি দিতে পারো। আর আমি আগেই বলেছি আমি বাজারে যেতে পারিনি, তার জন্য বাবার জন্য মিষ্টিও কিছু আনতে পারিনি, তো বাড়ি বাতাসে ছিল তাই দিয়ে বাবার প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি অখণ্ড আতপ চাল তো খুব শুভ বলে মনে করা হয়, তো তার জন্য আমি আতপ চাল আগে থেকে বেছে রেখেছিলাম, তো আতপ চালটি বাবাকে অর্পণ করে দিলাম। আর তৃতীয় সোমবারে মানে সবুজ মুগের ডাল খুবই শুভ, তো সবুজ মুগের ডালও বাবাকে অর্পণ করে নিলাম। আর আজকের পারলে তোমরা তিলও কালো তিলও অর্পণ করে নিতে পারো। কালো তিল আজকের দিনে বাবাকে অর্পণ করলে রাহু, কেতু, শনির দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়, তো কালো তিল খুব শুভ বলে মনে করা হয়, তো তোমরা চাইলে কালো তিলও অর্পণ করতে পারো। আর এখানে দেখো আমার বাবাকে তিল, অখণ্ড আতপ চাল আর মানে শস্য বলতে সবুজ মুগের ডাল অর্পণ করা হয়ে গেছে, আর প্রসাদও নিবেদন করে নিয়েছি। আর এবার চলো আমরা তাহলে বাবাকে আরতি করে নিই, তোমরাও আরতি দর্শন করতে থাকো। আমি শঙ্করধ্বনি, উলুধ্বনি দিয়ে সুগন্ধি ধূপ আর প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নেব। তো দেখো আমি আরতি করছি। তো আরতি করে বাবাকে প্রণাম জানিয়ে আমি এবার চলে যাব মন্দিরে। তো আমাদের পাশেই একটি মন্দির আছে, তো সেই মন্দিরে যাব। আর এখানে দেখো আমি চলে এসেছি আমাদের পাশেই মন্দির, তো সবাই পুজো দিতে এসছে, তো আমিও চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আর এসে আমি আগে ধূপ দিয়ে বাবাকে মানে আরতি করে নিচ্ছি। তো ধূপ দিয়ে বাবাকে আরতি করে নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবো। তো এখন বাজে হচ্ছে 12:30 মতো হবে। তো সকালে অনেকে এসেছিলো, আর আমার তো কাজ ছিল বলে আমি সকালে আর আসতে পারিনি, তার জন্য 12:30টার দিকে আমি চলে এসেছি। তো আগে আমি এসে বাবাকে মানে পঞ্চামৃত বাড়ির থেকেই তৈরি করে নিয়ে এসেছিলাম, তো বাবার মাথায় ঢেলে নিচ্ছি। তো
তো ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ বলে বাবার মাথায় আর বাসুকীনাগ, নন্দী মহারাজ আর পাশে ছোট্ট শিবলিঙ্গ ছিল, তো সবার মাথায় আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম সবাইকে। আর তারপরে আমি মানে এমনি জল প্রস্তুত করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে, তো সেটাও বাবার মাথায় ঢেলে নিলাম। তো ওং নমঃ শিবায় নমঃ একই মন্ত্র বলে আমি সবাইকে স্নান করিয়ে নিলাম। আর এখানে দেখো মানে বাবার এই যে মন্দিরটায় গেছি আমরা, ওটা বাবার আসল মন্দির নয়, তো বাবার আসল মন্দিরটা ওই সাইডে তৈরি হচ্ছে, তার জন্য এখানে ছোট্ট করে একটা ঘরের ভিতরে বাবাকে এনে রেখে দিয়েছে। মন্দিরটা তৈরি হয়ে গেলে আবার বাবাকে সেখানে প্রতিষ্ঠিত করবে। তো দেখো তার জন্য এখানে অতটা নেই, ছোট্ট একটা ঘরের ভিতরে। আর এখানে আমি কেশর চন্দন বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম, তো বাবার কপালে তিলক করে দিলাম। আর একইভাবে বাসুকীনাগ আর নন্দী মহারাজের মাথায়ও তিলক করে নিলাম। তো সবাইকে মানে চন্দনের তিলক করে নিয়ে এবার মানে বাবার মাথায় আমি বেলপাতা দিয়ে নেব। তো বেলপাতা আমি বাড়ি থেকে আর কেটে নিয়ে যাইনি, তো যে কটা কাটা ছিল বাড়িতেই মানে আমার বাবার মাথায় দিয়ে দিয়েছি। আর তারপরে ওখানে গিয়ে মানে বাবার জন্য আবার বেলপাতা বোটা কেটে আর তাতে কেশর চন্দন লাগিয়ে বাবার মাথায় অর্পণ করে দিলাম। তো বাবার মাথায় দেখো আমি বেলপাতা অর্পণ করে নিচ্ছি। আর এবার আমি বাবার মাথায় অখণ্ড আতপ চাল, আর তার আগে আমি ফুল আর মানে চন্দন সহযোগে ফুল মানে কেশর চন্দন লাগিয়ে বাবাকে একটি ফুল অর্পণ করে নিলাম। একইভাবে সবাইকে একটা একটা করে ফুল অর্পণ করে নিচ্ছি। তো আমার ফুল অর্পণ করা হয়ে গেছে। আর তারপরে আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম অখণ্ড আতপ চাল, তো বাবাকে অখণ্ড আতপ চালও অর্পণ করে নিলাম। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। তো 3 বার বলে আমি অখণ্ড আতপ চাল আর ওই সবুজ মুগের ডাল, আর আমি বলছিলাম না কালো তিলটা খুঁজে পাচ্ছিলাম না, তো কালো তিলটা আমি পেয়েছিলাম পরে, তো সেটা আমি মন্দিরে নিয়ে গিয়ে বাবাকে অর্পণ করে দিলাম। আর শস্য হিসাবে সবুজ মুগের ডাল বাবাকে অর্পণ করে নিচ্ছি। তো দেখো আমার বাবাকে অর্পণ করা হয়ে গেছে। আর বাবার জন্য আমি একটি ফল নিয়ে গেছিলাম, তো সেই ফলটা বাবাকে অর্পণ করে নিলাম। তো বাবাকে ফল অর্পণ করে প্রণাম করে 116 আনা বাবার কাছে দিয়ে তো প্রণাম জানিয়ে আমার পূজাবিধি আমি শেষ করছি। আমার পূজাবিধি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল শ্রাবণের 4র্থ সোমবারের শুভেচ্ছা। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করছি সবাই ভালো থাকবে ঠাকুরের কৃপায়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো নূতন ভিডিওতে। তো সবাই মিলে একসঙ্গে বলো হর হর মহাদেব।